তো গাইস আমাদের সাথে একটা সেরা জিনিস হয়ে গেছে আজকে। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। এদিকে নমস্কার। ঈশানী একটা চয়েস করেছিল রেস্টুরেন্ট, আজকে ওটা নিয়ে ব্লগ বানানোর কথা, যেটা হচ্ছে খোয়াব। আমরা এসে দেখছি এখান থেকে এটা বন্ধ। নাটক করছে, এখানে লোকালিটিতে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এক বছর হয়ে গেছে বন্ধ। আমি জানি না এখন কি কোথায় যাবো, কিছু ঠিক নেই। আমাদের ব্লগ ফার্স্ট টাইম এরকম অদ্ভুতভাবে শুরু হচ্ছে। হাই দিস ইজ ইন্দ্র। হাই দিস ইজ ঈশানী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুটো দাদাই। শেষ অবধি ভিডিও দেখো এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমাদের খোয়াব যখন পূরণ হয়নি, তো আমরা চলে এসেছি এখন বাগিচাতে। হাতিবাগান আর্সেনালের পাশে আমি বলি হাতিবাগানে আর্সেনালের যে গলিটা, ওটা একটু সোজা ঢুকে যাবে, ব্যাস বাগিচা তোমাদের কাছে। ওদের চিনতে ইজি হবে। তো আমরা খেয়ে রিভিউ দেবই যে কি খাচ্ছি না খাচ্ছি, কি ভালো না ভালো সব। তো এখন একটা স্লোমো তোমাদের জন্য। আমরা চলে এসেছি বাগিচাতে। সকাল সকাল খুবই একটা খারাপ জিনিস হয়েছে আমাদের সাথে, যেটা সব তোর জন্য না, সব নিজে থেকে রেস্টুরেন্ট চুজ করবে না, আমি যেটা বলবো সেটাই ভালো, সেই রেস্টুরেন্টে যাবি। আর কি বলতো, জায়গাটা আমরা চিনতাম না, তো আমি মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে ঠিক করতে হচ্ছে আমরা কোন রেস্টুরেন্টে যাবো। গুগল ম্যাপ খুলে মনে রাখতে নিয়ে এসেছি। আমি বললাম গোলবাড়ি, না গোলবাড়িতে সবাই ব্লগ করেছে। ঠিক আছে, খুব তো না, গোলবাড়ি তো আমারই জন্য ইচ্ছে ছিল না। আমি খাইনি গোলবাড়িতে কখনো। কি আর করা যাবে, সব মেনে এগিয়ে চলতে। তুই তো গেছিস, তো সব মেনে তুই এগিয়ে চলছিস, বাকি সবাই আমাদের ব্লগ দেখছে। অর্ডার দিয়েছি হচ্ছে একটা চিকেন আচারি কাবাব, একটা চিকেন টিক্কা মশলা, একটা মাটন বিরিয়ানি, দুটো বাটার নান। তো আমরা খেয়ে বলবো এখানে কি ভালো খেতে। এন্ড আজকে আমরা নান আর রাইস দুটোই ট্রাই করে দেখি। আর এখানে স্পেশাল হচ্ছে চিকেন টিক্কা মশলাটা স্পেশাল আছে, তো আমরা রিভিউ দেবো। আর চিকেন আচারি কাবাব যেটা আছে, ওটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। খাবার সব চলে এসছে, এখন ঈশানী সার্ভ করে দেবে। স্মেলটা অসাধারণ আসছে। চিকেন টিক্কা মশলা, তো এটা হচ্ছে বাটার নান। বিরিয়ানিটা পরে খাবো। হ্যাঁ বাট নান আমি দুটো বলেছিলাম, অর্ডার করেছিলাম, বাট দেখছি অনেকগুলো খেতে না পারে। তুই আছিস না, 6টা চিকেন দিয়েছে টিক্কা মশলাতে। তুই সার্ভ করছিস এত ভর্তি, কবে দিতে বলি ভাই? এটা কি ব্লগের জন্য? চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। না করে সবার করা উচিত স্যার, তো সবসময় ঈশানী করবে, তার তো কোনো মানে নেই। একদম ঠিক। देना यार, देना, समझा कर बात। স্মেল তো দারুণ বেরোচ্ছে। দারুণ দারুণ। 1 2 হ্যাঁ 3। ও মানে অলরেডি চলে গেছে অন্য জগৎ। আমার গন্ধ শুনেই পেট ভরে যাচ্ছে। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। অসাধারণ, জাস্ট অসাধারণ খেতে। মানে বাগিচাতে এসে যদি তোমরা চিকেন টিক্কা মশলা না ট্রাই করে থাকো, মিস করো। আমি ছেলে বড় হয়ে গেছে, নিজে নিজে দিচ্ছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। আমি ভেবেছিলাম যে ভালোই হবে, বাট এতটা ভালো হবে এক্সপেক্ট করিনি। বললাম বাটার নানটা নেই, আমার জন্যই হচ্ছে। তো শুধু বলেছিল বিরিয়ানি খাবে, না বিরিয়ানি খাস না, বাটার নানটা নেই। আমি বলেছিলাম চিকেন টিক্কা মশলা, আমি বলেছি আমি বল সেটা আলাদা দুনিয়া চলে গেছে, আলাদা দুনিয়া। বাট সত্যি বলছি আলাদা দুনিয়াতে যাওয়ার মতোই খাবার। চিকেনটা
পিসগুলো দেখো বেশ বড়। তো ওভারঅল আমার চিকেনে ভুল করে খেয়ে ফেলে যাবে, অ্যাকচুয়ালি বড়, আমি খেয়ে ফেলেছি অনেকটা। মানে একদম ঠিকঠাক ঠিকঠাক নুন, ঠিকঠাক ঝাল, ঠিকঠাক স্পাইসি, অয়েলি ব্যাপারটাও ঠিকঠাকই আছে, এক্সেস অয়েল বেশি আছে তা না। এটা ঠিক, এটা ঠিক। অনেক জায়গায় দেখবে অনেকটা তেল বেরিয়ে যাচ্ছে এক্সট্রা, গ্রেভি কম, বাট ওখানে পুরো পারফেক্ট পারফেক্ট প্রেমে পড়ে গেছে ঘরে আসছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। অ্যাম্বিয়েন্সটা রাজবাড়ি রাজবাড়ি ব্যাপার আছে, পুরোনো দিনের নর্থ ক্যালকাটার রাজবাড়ি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তোমাদের কথাই বলা হতো। নান নানটা খুব সফট, নামটা খুব সফট। খুব মানে কি বলবো, আমরা অনেকক্ষণ ধরে শুট করতে চাই, শক্ত হয়ে যাবে হয়তো নানটা, অনেকক্ষণ ধরে এখানে এসি চলছে রীতিমতো। না, নানটা বেশ সফট, বেশ ভালো soft। লাগছে। আমি খুব একটা রুটি খাওয়া পছন্দ করি না, বাট বিশ্বাস করো এখানে নানের প্রেমে পড়ে গেছে। আমি অনেক ছোটবেলায় এখানে এসলাম আরো, বাট আমার খাওয়া দাওয়া তেমন মনে নেই, মানে কেমন। তুই নাকি অনেকবার এসেছিস, যখন বললি তুমি যখন আসছিলাম। হ্যাঁ মানে ছোটবেলা আমি একবারই এসেছি, অনেকবার মানে একবার। আরে একবার ও শুনতে ভুল করেছে অনেকবার। আমি সবসময় ভুলটা করি। আমার খুব ভালো লাগে ও যেটা স্বীকার করে না যে ভুলটা করে। সেই তো এরপরে বিরিয়ানি কি করে খাবো আমি জানি না। আমি বিরিয়ানি খেয়ে নেবো, আমি সব পারি। দাদা লেভেলে কনফিডেন্স কোনো রেস্টুরেন্টে, তুই মানে কোনো জায়গায় কোনো কনফিডেন্স নেই দাদি কি ভাই, কোথাও তো কনফিডেন্স সেরকম দেখি না। কোথায় দেখেছিলাম? হ্যাঁ ওই একসাথেই তো হ্যাঁ, actually কলেজ পাস বড় করেছি। হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি। বাবা, এই ছোট্ট দেখে ছোট, এই ছোট্ট ওই তো বড় করেছে। কোলে পেটে মানুষ করেছে। তোর মা হাত ধরে নিয়ে যেত স্কুলে, আমি তখন একটা ব্লগ করে গেছি। নিয়ে তুই ব্লগ কর না। তখন রুডুল বাঙালি নাম ছিল না। তুই তোমার বাবার বয়সী। এক্স্যাক্ট, সম্মান দিয়ে কথা বল। বলছি দাদা ভালো আছে? আমরা এখন বিরিয়ানি ট্রাই করবো। মনে হচ্ছে না বিরিয়ানিটা এত ভালো হবে, আমি জানি না, না খেয়ে তো বলা উচিত না, বাট এটা দারুণ ছিল, এটা অস্বাভাবিক ভালো, অস্বাভাবিক ভালো। আচ্ছা আমি আমাদের এখানে ঢালছি। ডিমটা This is for you. না না আমি পুরোটা খাবো না। বাবা সব ব্লগে কিছু ভদ্র দেখা না না পুরোটা খাবি, ডিম অতটা একটু বিরিয়ানিটা অন্যরকম টেস্ট। বিরিয়ানি একটু অন্যরকম টেস্ট লাগছে, মানে কি বাবা এটা গোল করিস। বিরিয়ানিতে নুন কম হয়নি, আমি একটু নুন বেশি খাই। আমি একটু নুন সবাই দেয় খাই, যাদের নুন কম হলে আমি দেবো না, নুন কম হলে আমি দেবো না। কমেন্ট করে জানাও কেন কমেন্ট করে ব্যাস। নুন কে দেয়? বিরিয়ানি তো এক প্রকার রাইস, রাইসে নুন না থাকলে আমি দেবো না। ভাতে তুই নুন দিয়ে খাস নাকি ঝোল দিয়ে খাস? শুধু ভাতে না শুধু ভাত না, এটা শুধু ভাত তো না। বিরিয়ানিটা না অ্যাভারেজ খেতে, একটু অন্যরকম টাইপের খেতে, মানে ঠিক বোঝাতে পারছি না, বাট খারাপ না, অ্যাভারেজ অ্যাভারেজ। এবার আমরা মাটন বিরিয়ানি নিয়েছি, তো মাটনটা আমি খেয়ে বলবো এরকম, মাটনটা কিন্তু সফট আছে, অ্যাভারেজ খেতে, সেরকম মানে স্পেশাল কিছু করবো না। স্পেশাল না, বাট মাটনটা সফট, মাটনটা ভালো মতো কুকড হয়েছে। এর থেকে ভালো আমরা কারিমসে খেয়েছিলাম একবার বিরিয়ানি। তুই এখানে বসে কারিমসে বিরিয়ানি, ছি ছি ছি, বেশ শুনলো নাকি? এখানে বেশি লোকও নেই দাম, ঠিক আছে? তো চিল। দেখো আমরা বলেছি আমরা যেখানেই খাবো, বাট তোমাদের পুরো অনেস্ট রিভিউ দেবো। তোমরা এখানে আসে মাস্ট রেকমেন্ড হচ্ছে চিকেন টিক্কা মশলা খাবে, নান দিয়ে খাবে, বাট বিরিয়ানিটা নট রেকমেন্ডেড। কি হলো? না না আচ্ছা কাটা কাটা হাড়, মুখে হাড় পড়েছে, আলু বোকরা কি প্যাঁচটা কি একটা। তোর সাথেই কেন হয় রে? তোকে প্যাক এই যে প্যাঁচটা চর্বি বলে চর্বি খাই না, খাবি? দেখবে না,
কেন? আমি খাই না। কিন্তু সেকে বলি চর্বি, মাটনের চর্বি বাড়িতে বললি না সেকে? ওই বললো। সেকে বলেছিস মাটনের চর্বি ব্যাটাকে বানিয়ে বলে দিল যে আমি না কেন তুই বানিয়ে বলিস? ঠিক আছে, আমি তোকে বলছি। চর্বিটা খাও। আমি তোকে শিখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। না তুই দেখ, তুই খা, নিজেই শেখ, নিজেই খা। তোকে আমি চর্বিটা ফেলে দিচ্ছি। শোন, আমি আমার ভাইকে না এভাবে খাই দাঁড়া। এইটা তো চর্বি ছাড়িয়ে দিতে পারে। তোকে দিচ্ছি। এই তোর তো শরীর থেকে গরুর ধরে। মানে তোর যদি তোর দেখে মনে হয় তুই পারবি না, বাট স্টিল তুই অনেক খেতে পারিস। থ্যাংক ইউ। আমি আবার একই কথা বলছি, এসে এখানে বিরিয়ানি খেয়েও না। এটা কখন যে পেছন থেকে সাথে দুম করে বাড়ি পড়বে না আমার মাথায়। বাইরে গিয়ে বলেই তো হতো। আমি জানি আপনাদের খুব ভরসা করি, আপনারা স্কিপ করবেন না ভিডিওটা, তাই জন্য আমি যে বাইরে গিয়ে মেন রিভিউটা বলবো, বাট এ তো এখানেই মার খাবে। তবে অনেস্ট রিভিউ দিই, তাই বলে নিজের লাইফ রিস্ক নিয়ে তো বলা যাবে না। বাইরে গিয়ে বলি। তো আমরা বেরিয়ে পড়েছি কি জায়গা থেকে? বাগিচা থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা তোমাদের রিয়েল রিভিউজ দেবো। ফার্স্ট অফ অল চিকেন টিক্কা মশালা অসাধারণ খেতে ছিল, অসাধারণ। বাটার নান আর চিকেন টিক্কা ফাটাফাটি, একদম কোনো কথা হবে না। তো বাট বিরিয়ানিটা আমার ভালো লাগেনি অতটা, অ্যাভারেজ। টিক্কা মশলাতে খেয়ে যেটা এক্সপেকটেশন ওদের এত হাই হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু বিরিয়ানিটা আমাদের ভালো লাগে, অ্যাভারেজ লেগেছে। ঠিক আছে না, সব জায়গায় তো সব খাবার ভালো হয় না, একটা ভালো থাকে একটা বাজে থাকে, বা সব বাজে থাকে, এরকম হয়েছে। না আমি বলবো খেও না, দরকারই নেই। ট্রাই করে দেখতে পারো, বাট খেওটা বলিস না ভাবে এটা কি ধরনের। কারণ বাবা বিরিয়ানি টেস্টি ব্যাপারটা ছিল না, তুই বল মানে ছিল একটু ড্রাই ছিল, আর শুধু ড্রাই বলবো না, মানে ফ্লেভার ছিল না কোনো, বা স্মেল যেটা থাকে বিরিয়ানি সেরকম না, টেস্ট একটু অন্যরকম ছিল, মানে খুব একটা ভালো ছিল না। খেও না এরকম বলিস না, এটা ঠিক না। ঠিক আছে, এটা কি আমাদের জন্য বিরিয়ানি উঠিয়ে দেবে ওদের ইয়ে থেকে? কে বলেছে? আমরা তোমাদেরকে ভালো ভালো বিরিয়ানির জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, সেটা নিয়ে যাবো। সো গাইজ, আরেকটা পয়েন্ট তোমাদের বলা আমার মনে হলো দরকার, সেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে আমরা অ্যাটলিস্ট কিছু ড্রিঙ্কস পাবো, মানে কোনো কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, থামস আপ, 7 আপ কিছু একটা পাবো, যাতে বিরিয়ানির সাথে বা কোনো মেন ডিশের সাথে খেতে পারি, বাট কিছু পাইনি। আমাদের শুধু 2 ধরনের জলের অফার এসেছিল, একটা রেগুলার ওয়াটার, একটা প্যাকেজ যে ওয়াটার থাকে। বাট ঠিক আছে, এটা কোনো বাজে ব্যাপার না, বাট একটু হলে ভালো তো। কোল্ড ড্রিঙ্কস হলে একটু মজা পেয়ে গেছি সিম্পলি। বাগিচা আমার বেশ ভালো লাগলো খেয়ে। এসবকে একটা ডিশ বাজে হতেই পারে, ওটা কোনো ফ্যাক্ট না। অ্যাম্বিয়েন্স ওয়াইজ সবকিছু ভালো লেগেছে। এখানে আরো অনেক ডিশ আছে, শুধু বিরিয়ানির জন্য আসবে না, এটা হতে পারে। আর এত ভালো লোকেশনে বাগিচা, তোমরা হাতিবাগান প্রচুর আসো জানি, টুকটাক শপিং করতে, তো আসতেই পারো। আর সবথেকে বড় কথা, প্রাইস বেশ রিজনেবল। প্রাইস বেশ রিজনেবল। আজ কত হয়েছে সেটা? 680 680 এর মধ্যে হয়ে গেছে। সো ঠিক আছে। আর কোয়ান্টিটিও ভালো ছিল, এটা বলবো। হ্যাঁ, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই ভালো, একটা রাজকীয় ব্যাপার, মানে একটা সোফিস্টিকেটেড ব্যাপার আছে। রাজবাড়ি টাইপের, বেশ ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখনো আমাদের হাতে ফ্রি টাইম আছে। না, আমাদের একটা আমরা ভাবছি কি প্ল্যান আছে, আমাদের একটা ফ্রেন্ড আসবে। রিয়েলি? ও হ্যাঁ, আমাদের একটা ফ্রেন্ড আসবে আমাদের সাথে মিট করতে, অনেকদিন পর দেখা হচ্ছে। তোমাদেরকে আমি দেখাবো ওকে ব্লগে। তা ওকে এই স্কুটি আমরা এনেছি, ওকে স্কুটি নিয়ে যেতে হবে। আমার স্কুটির চাকা উঠে যাবে সামনের দিকে। ভাই না ঠিক আছে, ফ্রেন্ড মানছি, বাট ওর অনেক ওয়েট আছে ভাই, আমি নতুন শিখেছি। সিরিয়াসলি আই এম আমাদের যার সাথে মিট করার কথা ছিল সে আসেনি, বাট আমাদের তার জায়গায় আমার খুব একটা পুরনো কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, এই যে ইন্দ্রিতা। হাই গাইস, এই হচ্ছে আমাদের কমন ফ্রেন্ড, আমাদের কলেজ ফ্রেন্ড। তো তুই আমাদের ব্লগের ব্যাপারে কিছু বলতে চাস? প্লিজ বল সবাইকে। এরা তো দারুণ করে, প্লিজ সাবস্ক্রাইব করো। তুই নিজে করেছিস? আর যারা দেখোনি এরকম ফ্রেন্ড বলছে করেছি, নিজে কনফিউজড। আই প্লিজ একটু ভালো কিছু বল আমাদের ব্লগের ব্যাপারে। ভীষণ ভালো, ওরা মানে একটু জোরে বল। জোরে হেল্প করেছে। প্লিজ ওদেরটা সাবস্ক্রাইব করে দিও, যারা করোনি এখনো পর্যন্ত প্লিজ করে দিও, যারা করেছো তারা বারবার দেখো। আয় ভাই, তুই বেঁচে থাক, তোকে আমরা ট্রিট দেবো এর জন্য। যাই হোক, সো আজকে এখানেই ব্লগ শেষ করছি। এক্স্যাক্টলি।